দাবি। এই ছবি যদি 1 সেকেন্ড কাটে তাহলে আমরা এখান থেকে লড়বো না। তাহলে শাকিব খানের ক্ষেত্রে এত বাধা কেন? এখানে 18+ হোক, যে+ হোক, কিন্তু কাটা যাইবে না। ভালো মন্দ দর্শকের হাতে ছেড়ে দিন। বাংলাদেশের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে শাকিব খানকে টিকিয়ে রাখতে হবে। মোবাইলে দেখেন হিন্দি গান, কিন্তু ইন্ডিয়ার কিছু আইলে সমস্যা, টিভি চ্যানেল বন্ধ করেন না কেন? সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ হচ্ছে একটা মুভিকে হচ্ছে গ্রেড করা। তুমি এ গ্রেড করো, এ ইউ গ্রেড করো, তুমি অ্যাডাল্ট গ্রেড করো, তুমি কাট করবে কি জন্য? জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে, জনে জনে খবর দে, সেন্সর বোর্ড খবর দে। তারা কেন এখানে বলছে একটা ভায়োলেন্স বেস মুভিতে 12 মিনিট কর্তন করতে হবে? এটা ভাই আপনারা ওয়ার্ল্ডের কোথায় দেখেছেন যে এরকম আইন আছে? যে এই আইনটা কেন শুধু সাকিব ভাইয়ের বেলায় হয়? আমি আজ যত রোজা নিয়ে আসছি এখানে ডাজেন্ট ম্যাটার, রোজা রাখছি। আমাদের বাংলাদেশে প্রযোজক ভিক্ষা করেও পাওয়া যায় না, সেখানে একজন প্রযোজক 15 কোটি টাকা খরচ করে একটা ছবি নির্মাণ করছে, সেই ছবিটা আটকানোর জন্য পায়তারা করছে, সেটা মন্ত্রণালয় লাস্ট দিন তোমার দিয়েছে, তারপর এখন আবার 10 মিনিট কেটে দেবে। ভাই 1 মিনিট কাটলে এতে গল্প বোঝা না কিছু, সেখানে 10 মিনিট 12 মিনিট কেটে দিয়েছে। এই ছবি যদি 1 সেকেন্ড কাটে তাহলে আমরা এখান থেকে লড়বো না। শুধুমাত্র সাকিব খানের বেলায় আসলে আপনাদের এই অবস্থা হয়। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে 1 সেকেন্ড হচ্ছে কাট করা যাবে না। এই বরবাদ যদি রিলিজ পায় শুধু বাংলাদেশে রিলিজ পাবে না, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে রিলিজ পাবে, তাহলে সেই ট্যাক্স, সেই রেমিটেন্স বাংলাদেশের খাতে কি লাগবে না? অর্থনীতি খাতে কি লাগবে না? তাহলে শাকিব খানের ক্ষেত্রে এত বাধা কেন? শাকিব খান মানে চলচ্চিত্র মানে শাকিব খান। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখানে 18+ হোক, যে+ হোক, আমরা চাই যা খুশি সেটা দুঃখ, কিন্তু কাটা যাইবে না। আমাদের একটাই দাবি যে কোনো বিনিময়ে আমরা এইটা সেন্সারে 2 ঘন্টা 19 মিনিট 26 সেকেন্ড, এইটা যদি 1 সেকেন্ড কমে তাহলে আমার খবর আছে। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য মেগাস্টার শাকিব খান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তার সিনেমা কেন আটকাতে হবে? আমাদের বরবাদকে 1 সেকেন্ড কাটা যাবে না, এটা আনকাট সেন্সর দিতে হবে। সিনেমা হলে মুক্তি দেওয়ার পর দর্শক যদি অভিযোগ তুলে তারপর আপনার সিনেমা ব্যান করে দেন বা নিষিদ্ধ করেন, তার আগে তো আপনারা সিনেমা আটকানোর একটিয়ে রাখেন না। যদি ভায়োলেন্স থাকে দর্শক সেটাকে অবশ্যই করবে, আপনার ডিফেন্স করবে যে এই সিনেমা আমরা দেখবো না, কিন্তু সেন্সর বোর্ডের এই এখতিয়ার নাই। আমরা সাকিব ভক্তরা চাই, সমস্ত চলচ্চিত্র প্রেমীরা চাই, আপনারা আনকাট সেন্সর দিয়ে দিন, ভালো মন্দ দর্শকের হাতে ছেড়ে দিন। এমনি ভালো ছবি আমরা পাই না, সেই এফডিসিতে ভাঙ্গাচুরা জায়গায় শুটিং করে এখন চলে। আর কারোর সাথে কেন হয় না? ঈদে যে আর বাকি মুভিগুলো রিলিজ পেতে যাচ্ছে, জঙ্গলি, দাগি, এই মুভিগুলো থেকে ভায়োলেন্স নেই? অবশ্যই আছে। দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানায় মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে, তাহলে সাকিব ভাইয়ের বেলায় কেন আপনাদের সমস্যা ভাই? যে প্রডিউসার বিনিয়োগ করেছেন এই বরবাদ সিনেমায়, উনি বাইরের দেশ থেকে এসে 15 কোটি টাকা বাংলা সিনেমায় ইনভেস্ট করেছেন, তাকে উৎসাহ না দিয়ে তাকে আমরা আটকে দেওয়া হচ্ছে, তাহলে আগামী দিন বাংলা সিনেমা অর্থাৎ চলচ্চিত্র এফডিসি বন্ধ হয়ে যাবে। বরবাদ মুভি থেকে 1 সেকেন্ড সিন হচ্ছে কাট করা যাবে না। যতক্ষণ পর্যন্ত বরবাদ মুভির আমরা ভালো খবর শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বিগত সরকার কিছু অনুদানের নামে চলচ্চিত্রের টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে, নাটক করেছে, সিনেমার 12টা বাজিয়ে দিয়েছে। কিছুদিন আগে বয়াল নামের একটা মুভি হচ্ছে, কি হয়েছে, রিলিজ হয়েছে, ওই মুভিটা 18+ বাপ আছে, তারপরে আপনারা কিভাবে হচ্ছে ওই মুভিটাকে হচ্ছে কি কাটটা করে হচ্ছে রিলিজ দিচ্ছেন? সাকিব খানের বেলা আসবেন সবকিছু হচ্ছে কি হয়ে যায়? আমরা এগুলোর জবাব চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এই চলচ্চিত্র কেউ আর বানাবে না, সাহস পাবে না, বিদেশিরা আসলে টাকা ইনভেস্ট করবে না। তাই উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ যে আপনারা দৃষ্টি দেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচান, আমাদের চলচ্চিত্রের শেষ ব্রেক মেরে দিবেন না। জনে জনে খবর দে।